পরিসংখ্যানগতভাবে কোনো একটি জনগোষ্ঠীর অর্ধেকের বেশি মানুষের গড়ের চেয়ে ভালো হওয়া গাণিতিক কারণেই সম্পূর্ণ অসম্ভব। অথচ আশ্চর্যের বিষয় হল ৭০ থেকে ৯০% মানুষই অত্যন্ত দৃঢ়ভাবে বিশ্বাস করে যে তারা গড়ের চেয়ে বেশি বুদ্ধিমান, বেশি নৈতিক এবং অনেক বেশি দক্ষ। এই অবাস্তব আত্মবিশ্বাসের পেছনের আসল রহস্যটি আসলে কি? হ্যাঁ, এটা একটা অদ্ভুত ব্যাপার। সবাই নিজেকে গড়ের চেয়ে উপরে ভাবছে। ঠিক তাই। আর আজকের এই গভীর বিশ্লেষণে আমরা বোঝার চেষ্টা করব ভ্রান্ত শ্রেষ্ঠত্ব বা ইলুশরি সুপিরিয়রিটি কিভাবে কাজ করে এবং মস্তিষ্ক কেন এই অদ্ভুত বিভ্রমটি তৈরি করে। মানুষের এই ভ্রান্ত শ্রেষ্ঠত্বের ধারণাটি শুধু যে অহংকার তা কিন্তু নয়। সোর্সগুলো ঘাটলে দেখা যায় এটি মানব মস্তিষ্কের এমন একটি গঠনমূলক বৈশিষ্ট্য যা মূলত আমাদের মানসিক স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে কাজ করে। কিন্তু এই যে মস্তিষ্ক আমাদের সুরক্ষার জন্য একটা বিভ্রম তৈরি করছে, আমরা কি চাইলে এটা ভাঙতে পারি? আচ্ছা, বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। সোর্সগুলোতে খুব সুন্দর করে মেটাকগনিশনের কথা বলা হয়েছে। সহজ কথায়, কোনো কাজ করার পর যদি আমরা থমকে গিয়ে নিজেদের প্রশ্ন করি, আমি কি আসলেই কাজটা ঠিকঠাক করেছি? হ্যাঁ, নাকি শুধু আমার মনে হচ্ছে আমি দারুণ করেছি? একদম। এই নিজের চিন্তাকে প্রশ্ন করাই হলো মেটাকগনিশন। যারা নিয়মিত এই চর্চাটি করেন তারা খুব সহজেই বুঝতে পারেন যে তারা এই ভ্রমের শিকার হচ্ছেন কিনা। এখানে সবচেয়ে কৌতূহলোদ্দীপক ব্যাপারটি হলো আমরা নিজেদের আর অন্যদের কাজের মূল্যায়নের ক্ষেত্রে আকাশ পাতাল তফাৎ করি। সাইকোলজির ভাষায় একে বলা যায় ইগোসেন্ট্রিক বায়াস বা আত্মকেন্দ্রিক পক্ষপাত। ঠিক, আমরা যখন নিজেরা কোনো কাজ করি তখন তার পেছনের সব জটিলতা, দীর্ঘ পরিশ্রম আর ঘাম আমাদের চোখে পড়ে। কিন্তু অন্য কেউ যখন কোনো কাজ করে আমরা কেবল তাদের চূড়ান্ত এবং চমৎকার ফলাফলটি দেখতে পাই। বাইরের দিক থেকে দেখলে মনে হয় অন্যের কাজটা বোধহয় খুব সহজ ছিল। শ্রোতারা হয়তো এখন নিজেদের কর্মক্ষেত্রের কথা ভাবছেন, যেখানে কোনো কলিগ নিজের ভুল আইডিয়া নিয়ে চরম আত্মবিশ্বাসী থাকেন, আবার অন্যের পরিশ্রমকে খুব সাধারণ মনে করেন। হ্যাঁ, আর আত্মবিশ্বাসের এই ব্যাপারটা আরও ভয়ঙ্কর রূপ নেয় যখন কারো কোনো বিষয়ে জ্ঞান একদমই থাকে না। সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল সোর্সগুলো ঘাটকে গিয়ে ডাবল বার্ডেন বা দ্বৈত বোঝার ব্যাপারটা আমার কাছে দারুণ লেগেছে। মূলত কোনো একটি বিষয়ে, যেমন ধরুন যুক্তিবিদ্যা বা ব্যাকরণে, কারো প্রাথমিক জ্ঞানের অভাব থাকলে অভাব থাকলে তারা শুধু ভুলই করে না, বরং সেই ভুলগুলো যে ভুল তা শনাক্ত করার ক্ষমতাও তাদের থাকে না। ব্যাপারটা অনেকটা রিয়ালিটি শোয়ের গানের অডিশনের মতো। ভাবুন তো, অডিশনে এমন অনেকেই আসেন যারা একদমই গাইতে পারেন না, কিন্তু তারা নিশ্চিত যে তারাই জিতবেন। এটাই ডবল বার্ডেন। তারা যে বেসুরে গাইছেন সেটা বোঝার মতো ন্যূনতম জ্ঞানটুকুও তাদের নেই। ঠিক, সঠিক বিচার করার জন্য যে মানদণ্ডগুলো জানা প্রয়োজন সেগুলোই যখন অজানা থাকে, তখন মস্তিষ্ক অন্ধভাবে বিশ্বাস করে বসে যে তার পদ্ধতিই সেরা। এই কারণেই সবচেয়ে কম দক্ষ মানুষদের আত্মবিশ্বাস থাকে সবচেয়ে বেশি। তার মানে নিজের দুর্বলতাটা ধরার মতো যোগ্যতাও তাদের নেই। কিন্তু এখানেই শেষ নয়। মানুষ তার আত্মসম্মান বাঁচিয়ে রাখার জন্য আরও একটা মজার কাজ করে। হ্যাঁ, মানুষ নিজের সুবিধা মতো বুদ্ধিমত্তার সংজ্ঞাই বদলে ফেলে, নিজের শক্তির জায়গা অনুযায়ী মানদণ্ড তৈরি করে নেয়। ধরুন কেউ অঙ্কে খুব ভালো। হ্যাঁ, অঙ্কে ভালো, কিন্তু মানুষের সাথে মিশতে না পারলে সে গাণিতিক যুক্তিকেই বুদ্ধিমত্তার একমাত্র মানদণ্ড হিসেবে ধরে নেবে। সে ভাববে যারা অঙ্ক পারে না তারা আসলে বোকা। আবার কেউ যদি কবিতায় ভালো হয় কিন্তু সাধারণ হিসেবে দুর্বল হয়, তবে সে ভাষাগত সৃজনশীলতাকেই সর্বোচ্চ গুরুত্ব দেবে। তার মানে আমরা মূলত নিজের সুবিধামতো খেলার নিয়মটাই বদলে ফেলি। নিজের দুর্বলতাগুলোকে এড়িয়ে গিয়ে এভাবেই নিজের মতো করে একটি মানদণ্ড তৈরি করা হয়, যেখানে সেই মানুষটি নিজেই নিজের চোখে শ্রেষ্ঠ। তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে? কেন আমাদের মস্তিষ্ক দিনের পর দিন এই বিভ্রান্তি তৈরি করে চলেছে? যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপটে বিষয়টি দেখি, তাহলে বুঝতে পারব যে বিবর্তনের দিক থেকে এই বিভ্রমের একটি বড় সুবিধা রয়েছে। মানসিক চাপ কমানো। একদম তাই। এ ধরনের উচ্চ আত্মবিশ্বাস মানসিক চাপ কমায়, হতাশা দূরে রাখে এবং নতুন কাজে ঝুঁকি নিতে সাহায্য করে। নিজেকে শ্রেষ্ঠ ভাবার এই প্রবণতা মানুষকে নতুন উদ্যোগ নিতে সাহসী করে তোলে। কিন্তু সমস্যা হল, অন্ধভাবে এই আত্মবিশ্বাস মেনে নিলে একটি মারাত্মক ক্ষতি হয়। নতুন কিছু শেখার পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়। চমৎকার একটি বিষয়। আজকের এই আলোচনা শেষে
শ্রোতাদের জন্য একটি ভাবনার বিষয় রেখে যাওয়া যেতে পারে। পরবর্তীতে যখন চারপাশের মানুষকে দেখে মনে হবে যে সবাই এত বোকা কেন, তখন যেন মনে রাখা হয় অন্যরাও হয়তো ঠিক একই কথা ভাবছে। আমাদের মস্তিষ্ক আমাদের নিজেদের জন্য একজন দুর্দান্ত আইনজীবী হিসেবে কাজ করতে পারে, কিন্তু ভিড়ের মধ্যে অন্যদের বিচার করার ক্ষেত্রে সে খুবই দুর্বল একজন বিচারক।